আমি খালা বাহির হয়ে আসি। মায়ের বান্ধবী খালা এমন করে হাজেরাকে গিয়ে বলেন, হাজেরা তুই যে রাতের বেলায় পালিয়ে গিয়েছিলি, তুই যে রাতের বেলায় বাড়ি থেকে বাহির হয়ে গিয়েছিলি রে মা, ওই রাতেই তোর বাড়িতে বাদশা সাধনের লোকেরা এসেছিল। ওই রাত্রিতে তোকে না পেয়ে তোর বুড়ি মাকে টানতে টানতে ওই মিশরের জেলখানায় বন্দি করে দিয়েছে। এ হাজেরা ওই জেলাম পরসাদর তোকে ধরার জন্য এলাকায় মানুষ ছেড়ে দিয়েছে। তুই যদি তোর ইজ্জতটা বাঁচাতে চাস, তোর সম্মান যদি বাঁচাতে চাস, ও হাজেরা যাও যাও আবারও যেই জায়গায় চলে গিয়েছিলে মা, ওই জায়গায় আবারও চলে যাও। আম্মা জান হাজেরা মায়ের বেদনা, মায়ের কষ্টটা বুকে নিয়ে আম্মা জান হাজেরা কান্নাকাটি করে, রোনা জারি করে। আর আম্মা জান হাজেরা জঙ্গলের দিকে রওনা হয়ে যায়। এই জঙ্গলের ভিতরে মনটা খারাপ, এমন করে আপনার চলে যাই আল্লাহ পাকের ওই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীরা, বাঘেরা এসে, সিংহরা এসে আম্মা জান হাজেরাকে ঘেরাও করে নাই। আম্মা জান হাজেরা ভয় পেয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি হাজেরা আল্লাহ আমার সম্মান বাঁচানোর জন্য, আল্লাহ আমার ইজ্জত বাঁচানোর জন্য আমার বাড়ি ছেড়েছি, গাছের লতা পাতা খেয়ে থাকলাম। আল্লাহ আমার মা জননী জেলখানায়, এখন আমার সামনে বাঘ ভাল্লুক সিংহ রয়েছে। আয় আল্লাহ আপনি দয়া মায়া করে আল্লাহ আপনি যেটা ভালো করবেন সেটাই আমার জন্য মঙ্গল। আল্লাহ পাক ওই সময় গাইবি আওয়াজ দিয়ে ওই বাঘেরা জবান দিয়ে বলেছিল, ও হাজেরা, ও হাজেরা আপনি চিন্তা করবেন নাই, আপনি ভাবনা ভাববেন নাই, আপনাকে আমরা খেতে আসি নাই, আপনাকে আমরা পাকড়াও করতে আসি নাই। হাজেরা এই জঙ্গলে যেন কোনো অসুবিধা না হয়, এই জন্যই আমরা জঙ্গলের হিংস্র প্রাণী, আমরা বাঘেরা, আমরা সিংহরা, আমরা ভাল্লুকেরা আপনার সাথে চলে এসেছি। যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ সেই বান্দার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তুমি বান্দা তুই যদি আমাকে স্মরণ করিস, আমার নামে জিকির করিস, আমি আল্লাহ তোকে স্মরণ করব, তোর নামে জিকির করব। জোরে বলে। কিন্তু আমরা আল্লাহকে ডাকতে পারি নাই। আম্মা জান হাজেরা এমন করে আপনার অনেক দিন কেটে গেল জঙ্গলের ভিতরে। এই বেঈমানরা এমন করে খোঁজ পেয়ে গেছে, জঙ্গলটা আবার ঘেরাও করে নিয়েছে, ডাইনে বাঁয়ে সামনে পিছনে হলো মিশরের নীল নদ। পিছনের নীল নদ, অথল পানি, ওদিকে কেউ যেতে পারবে না, সাঁতার কেউ কাটতে পারবে না। আম্মা জান হাজেরা ধরা দিতেই হবে। তিন দিকে সৈনিক দাঁড়িয়ে গেছে। বাদশাহ সাধনের লোকেরা আওয়াজ দিচ্ছে, হাজেরা, ও হাজেরা পালিয়ে যেও না, তোমার তো সম্মান ইজ্জত নষ্ট করবে না। বাদশাহ সাধন বলেছে, তোমাকে বিবাহ দেবে, রানীর মর্যাদা তোমাকে দেবে। আম্মা জান হাজেরা বললেন, ওটাও আমি করব না। বাবা যে আমার ভাইরা, একটু আগে বলছিলেন না আম্মা আসিয়ার কথা, আম্মা আসিয়ার কথা বলছিলেন না গো, ফেরাউনের কথা। আমার আজমির ভাই, এগুলো বোঝার দরকার বাবাজি। আম্মা আসিয়া হলেন পাক ও পবিত্রা মহিলা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন ছিল আপনার হিজড়া, কি ছিল কথা বলেন, হিজড়া ছিল।
আচ্ছা বাবা, হিজড়ার কি আপনার কোনো বিবি লাগে? কথা বলেন, লাগে? কিন্তু হিজড়া ওই এমন করে আপনার নিজের চেয়ারটা বজায় রাখার জন্য, ক্ষমতাটা বজায় রাখার জন্য, শক্তি মানুষকে দেখানোর জন্য যে আমি পুরুষ, এজন্য আম্মা আসিয়াকে জোর করে আপনার রেখে দিয়েছিল। আম্মা আসিয়ার আবার বিবাহ হবে। কথা বুঝছেন না বোঝেন? ওই ফেরাউনও চেয়েছিল, ফেরাউনও জানতো যে মুসা নবী সঠিক। ও এমন করে আপনার যারা এমন করে তাফসির গুলো পড়েছে বাবাজি পাওয়া যাবে, হ্যাঁ তাফসিরে এমন করে লেখা আছে, ওই ফেরাউন যখন হাবুডুবু খাচ্ছিল নীল নদে, ও আপনার কলেমা পড়তে চেয়েছিল। হ্যাঁ, কলেমা পড়তে চেয়েছিল, কেন ও জানে এমন করে আপনার যার কালাম আখিরি কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে এমন করে আপনার জান্নাত যাবে। যার শেষ বাক্য হবে সে জান্নাত যাবে। ও এমন করে কলেমা পড়বে, জিব্রাইল এসে নীলনদ থেকে বালু তুলে আপনার খালি মুখে ঠেসে, ও যেন কলেমা না পড়তে পারে। কথা বুঝতে পারেন না? পারেন না? হ্যাঁ বাবাজি, সময় থাকতে বুঝে নেন, নইলে কিন্তু অকালে বুঝে কোনো লাভ হবে, হাহাল আদরি করে কোনো লাভ হবে না। মুসলমান আম্মা জান হাজেরাকে ঘেরাও করে নিয়েছে, তিন দিক থেকে সৈন্যরা, এক পিছন দিকে আপনার নীল নদ রয়েছে। হাজেরা পালাবার রাস্তা নাই। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলায় আম্মা জান হাজেরা ওই সময় বেঈমানদেরকে জানিয়েছিলেন, এবার দুশালমপুর সাধনের লোকেরা, আমি হাজেরা জানিয়ে দিলাম, তোমরা হয়তো ডাইনে বাঁয়ে সামনে আছো, আমার পিছনে নীল নদ রয়েছে, আমি হয়তো নীল নদে যদি ঝাঁপ দিই আমি মারা যাব, আমি ইন্তেকাল করব। আমি হাজেরা জানিয়ে দিই, আমি মরণটা স্বীকার করে নেব, কিন্তু সাধনের বিবাহটা আমি হাজেরা মেনে নেব না। আল্লাহ পাকের কাছে দুহাত তুলে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি হলেন সম্মানের মালিক, আল্লাহ আপনি হলেন ইজ্জতের মালিক, আল্লাহ আপনি রাতের ভিতর থেকে দিনকে টেনে টেনে বাহির করেন, আপনি দিনের ভিতর থেকে রাতকে টেনে টেনে বাহির করেন। আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি হাজেরা, আমার দায়িত্ব হলো আমার সতীত্বটা বজায় রাখার জন্য, আমার সতীত্বটা ঠিক রাখার জন্য আমি নীল নদে ঝাঁপ দেব, কিন্তু ওদের হাতে ধরা দেব না। আম্মা জান হাজেরা দোয়াটা করে আল্লাহ পাকের নাম নিয়ে ওই নীল নদে বিসমিল্লাহ বলে ঝাঁপ দিলেন। আল্লাহ পাক মাছেদেরকে, আল্লাহ তিমি হাঙরদেরকে আমার আল্লাহ ঘোষণা করে দেয়, নীল নদের মাছেরা, এ নীল নদে তিমি হাঙরেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাজেরাকে তোমরা খাবে নাই, আমার হাজেরাকে যেন কোনো ক্ষতি না হয়। আমি আল্লাহ অর্ডার দিলাম, আমি আল্লাহ হুকুম দিলাম, আমার আল্লাহর কুদরতি ক্ষমতায়, আমার আল্লাহর দয়ায়, আমার আল্লাহর মায়ায় ওই নীল নদে একটা জালে আম্মা জান হাজেরা আটকে গেলে, ওই জেলে জালটা যখনই তোলে আম্মা জান হাজেরাকে পাই, আম্মা জান হাজেরাকে নিয়ে সাথে সাথে এই বাদশাহ লম্পটে দরবারে হাজির হয়ে যায়। আম্মা জান হাজেরাকে বন্দি করে দেয়, একটা কামরায় আটকানো হয়। আম্মা জান হাজেরার জ্ঞানটা ফিরে দেখে, আমি খোলা জায়গায় নয়, আমি বাদশাহ সাধনের আইতে চলে এসেছি। আম্মা জান হাজেরা এত কান্না
কান্নাকাটি করে, এত রোনাজারি করে। আম্মা জান হাজেরার কাছে এসে একজন মহিলা বলেন, হাজেরা, ও মা হাজেরা, কান্নাকাটি করো না মা, রোনাজারি করো না মা, এই নেন খাবারটা নেন, খাওয়া দাওয়া করে নেন। আম্মা জান হাজেরা বললেন, ও বুবুজান, আপনি কি আমার একটা লুকিয়ে লুকিয়ে আপনি কি কাজ করে দিতে পারবেন? আজ থেকে 16 দিন 15 দিন আগে একটা বুড়ি মাকে চুল ধরে টানতে টানতে ওই জেলখানায় বন্দি করা হয়েছিল বুবু। আপনি কি জানেন? আপনি কি দেখেছিলেন বুবু? আম্মা জান হাজেরাকে বললেন, হ্যাঁ দেখেছি। ওই বুড়ি মাটা, ওই বুড়ি জননীটা খালি কান্নাকাটি করে, খালি রোনাজারি করে, কিন্তু জানি নাই কিসের জন্য কান্নাকাটি করে। আম্মা জান হাজেরা খাবারটা নিলেন। ও বুবুজান, জান জান, উনি হলেন আমার জন্মদাত্রী, উনি হলেন আমার মা জননী, ওনাকে আপনি খাবারটা একটু খাইয়ে আসেন। ওই দাসী চাকরানি চলে যাই, জেলখানা থেকে ফিরে এসে আম্মা জান হাজেরাকে বলে, ও মা হাজেরা, 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 তুমি যে মহিলাটার কথা বললে মা, ওই মহিলাটা আজ সকাল বেলায় আল্লাহ ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান হাজেরা বুক কেঁদে উঠে পড়লেন, আল্লাহ, আজ আমার সতীত্বটা বাঁচানোর জন্য, আমার ইজ্জতটা বাঁচানোর জন্য আমার বুড়ি মা এত কষ্ট করলো আল্লাহ, এত কষ্ট, জেলখানায় মৃত্যু হলো। আল্লাহ, এ সম্মানের মালিক হলেন আপনি। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ, আপনি ইজ্জতের মালিক, জিল্লাতের মালিক। রাত হয়ে গেল, রাতের বেলায় বাদশা সাধন চলে এসেছে। এ হাজেরা, তুমি কি আমাকে বিয়ে করবে? নইলে তোমার আমি সতীত্ব নষ্ট করে দেব, তোমার ইজ্জত আমি নষ্ট করে দেব। আম্মা জান হাজেরা বলল, তুই যেটা ইচ্ছা সেটা কর, আমি বিয়ে করব। অসুবিধা হচ্ছে আপনাদের? ভয় লাগছে? একটু কথা বললে ভালো বোঝা যায়, কেন আমরা সময় সময় হয়তো বুঝতে পারি না। কথা বলে সময় সময় আমরা অবুঝ হয়ে যাই। যদি বলেন কেন, এখন আপনাদের এই মুফতি সাহেব এখন জুম্মার দিনে ওয়াজ করেছে, বাবারা বিবিদের প্রশংসা করবে। বিবিদের প্রশংসা করা এটা হলো সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কথাটা সত্য বলেছে না মিথ্যা বলেছে? সত্য বলেছে। কেন? রসুল বলেছেন তোমার বিবিদের প্রশংসা করো, বিবিদের হেল্প করো। কেননা আম্মা জান আয়েশা থেকে অনেক হাদিস আছে, আপনার নবী আমার কোনো সময় কুটনো কেটে দিয়েছেন, উনুনে আপনার জাল আগিয়ে দিয়েছেন, খড়ি আগিয়ে দিয়েছেন। জি আমার বাবাজি ভাইয়ের, এখন হুজুর বলেছে বিবির প্রশংসা করতে। একজন বাড়ি চলে গেছে, বাড়িতে গিয়ে একজন এমন করে আপনার ডাল দিয়ে ভাত খাচ্ছে। কি দিয়ে? একটু কথা বলেন না। ডাল দিয়ে ভাত খাচ্ছে। ডাল দিয়ে ভাত খেতে বসে ও হুজুরের কথা মনে পড়েছে যে হুজুর বলেছে বিবির প্রশংসা করতে, তা কি দিয়ে শুরু করব, কি দিয়ে শুরু করব? তো ডাল দিয়ে খাচ্ছে, ডাল দিয়ে শুরু করি। তা বলছে, বিবি তুই এত সুন্দর ডাল রান্না করেছিস, আগে আমি কোনোদিন খাইনি, এত সুন্দর ডাল আমি কোনোদিন খাইনি। বিবির তখন চোখগুলো মোটা মোটা হয়েছে। আচ্ছা বলেন, মানুষ রেগে গেলে চোখ মোটা হয় না খুশি হলে? রেগে গেলে মানুষের চোখ মোটা হয়। এখন স্বামী মনে মনে চিন্তা করলেন, হয়তো আমার বিবির প্রশংসা একটু কম হয়েছে, আমার বিবির একটু প্রশংসা হয়তো একটু কম হয়েছে, ও আর একটু বাড়িয়ে
দাঁড়িয়ে আপনার বলতে গেল, বিবি সত্যি বলছি, এমন ডাল রান্না কোনো বিয়ে বাড়িতে, খানা বাড়িতে, মুসলমানি বাড়িতে, কোনো মিলাদে জালসায় এত সুন্দর ডাল রান্না আমি জীবনে খাইনি। আপনাদের দিকে রুটি বেলে কি বলেন ওটাকে আপনারা? বেলনা। ওই বেলনা তুলে মাথায় কপাট করে একটা ঝেড়েছে বিবি, স্বামীর কপাট করে ঝেড়েছে। এখন স্বামী বলতে, হুজুর বলল সওয়াব পাওয়া যাবে তো আযাব পাওয়া যায়, হ্যাঁ এটা কি করে হয়? ও তখন স্বামী তখন জিজ্ঞাসা করছে, হে বিবি, তোর প্রশংসা করলাম, তোর একটু নাম করলাম, তুই আমাকে মারলি কেন? মারলি কেন? ও তখন বলছে, 40 বছর 30 বছর 20 বছর রান্না করি, রোদে তাপে রৌদ্রতে এমন করে ঘেমে ঘামান্বিত হয়ে রান্না করেছি, কোনোদিন প্রশংসা করলে না। পানিতে ভিজে ভিজে রান্না করেছি, কোনোদিন প্রশংসা করলে না। আজকে রান্না করতে একটু দেরি হয়েছিল, পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু ডাল নিয়ে এসেছি, তাই এত প্রশংসা করতেছ? কথা বলে ডাল কার আগে জানতে হবে, বুঝে সুঝে প্রশংসা করতে হবে নাকি গো? হ্যাঁ, এটা দরুদ শরীফ আল্লাহুম্মা পড়েন না, জোরে জোরে পড়েন, ওয়া আলা আলি সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাইরা, তাহলে সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে আমার আপনার ইজ্জত কতটুকু মাহফুজ আছে সবাই আমরা জানি, কি গো? জানি না? জানি না? আচ্ছা বাবা বলেন তো, একটা মেয়ে লোকের গলা, একটা মেয়ে লোকের গলা বেগানা কোনো পুরুষ মানুষ শোনা যাবে? এগুলো আমরা কিন্তু বাবাজি জানি কিন্তু মানি না। এগুলো জানি কিন্তু মানি নাই। আমার বাবাজি ভাইরা, একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলে বাবাজি পিঠ দেখারও আইন নাই। একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলের মাথার চুল দেখারও আইন নাই। কথা ঠিক না বলবো? কিন্তু কেউ কি মানে? কিন্তু শুনে রেখে দাও ভাই, জান্নাতের চৌকাঠে মোটা মোটা অক্ষরে লেখা আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস কখনোই জান্নাত যাবে না, জান্নাতের গন্ধ এমন করে আপনার সেন্টও পাবে না জান্নাতে। দাইয়ুস কারা? যে নিজের বিবিকে আপনার সামলাতে পারে না, যে নিজের বিবিকে সামলাতে পারে না, নিজের মাকে সামলাতে পারে না, নিজের বোনকে সামলাতে পারে না, এরাই হলো দাইয়ুস। এরা কি দাইয়ুস? এখন তো ছেলেরা আপনার চুল কাটতেছে, আপনার হিট দিয়ে মাথার চুল খাড়া করতেছে, এদিকে নাই এদিকে নাই পিছনে নাই, সামনে যে কটা আছে মোরগের মতন ঝুঁটি করতেছে। কথা বলে না? হয় না? হয় না? হ্যাঁ, আচ্ছা বাবা, আমি খারাপও বলবো না ভালো বলবো না, আপনার বিবেক। রাসূল বলেছেন দাজ্জাল আসবে, দাজ্জালের 4টে চিহ্ন। কয়টা? কয়টা? 4টে চিহ্ন। তার মধ্যে একটা চিহ্ন হলো দাজ্জালের চুলগুলো হবে উপর ছম। তুমি যদি টাকা পয়সা দিয়ে দাজ্জাল মার্কা চুল কাটো তো আমার যায় কি? কথা বোঝে না? কবে শুধরাবে মুসলমান? কবে পরিত্রাণ পাবে? একজন মেয়ে ছেলে 4জন পুরুষকে জাহান্নামায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে। কয়জন? কয়জন? 4জন পুরুষকে। বাবাজি বেশি লম্বা চওড়া ওদিকে যাব না। একটা হলো নিজের আব্বা আর বড় ভাই, নিজের স্বামী, নিজের বড় বেটা। মেয়েদের 3টে স্তর। কয়টা? কয়টা? 3টে অবস্থান। একটা হলো কন্যা রূপে, একটা হলো বিবি রূপে, একটা হলো মা রূপে। কন্যা যখন থাকে বাপের তত্ত্বাবধানে থাকে, বাপ বিদায় নেয়, বড় ভাই গার্জিয়ান হয়, বড় ভাই বিয়ে দেয়, স্বামীর কাছে আসে, স্বামী গার্জিয়ান হয়, স্বামী মারা যায়, বড় বেটা ওই মায়ের গার্জিয়ান হয়। কথা ঠিক না ভুল? এই 4টে পুরুষকে ধরবে।
ভাই ও বাবাজি আমার সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলায় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ নবী বললেন ও মা বোনেরা তোমরা যদি স্বামীর খেদমত করতে পারো স্বামী তত্ত্বাবধানে যদি চলতে পারো আল্লাহর এতায়া যদি করতে পারো হারাম কাজ থেকে বিরত থাকতে পারো তোমরা যদি আল্লাহকে খুশি করতে পারো মা বোনেরা গো মারা যাবেন মরে যাব মরণের পরে আমার আল্লাহ পাক দয়ার জান্নাত নসিব করে দেবে জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও ভাই বাবাজিরা ও আমার সোনার মানিকেরা জানেরা ও আমার যুবক ভাইরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আম্মা জান হাজেরা বললেন আমি তোমায় বিয়ে করব নাই আমি তোমায় মেনে নেব নাই বাদশাহ সাদত আর লোভ সামলাতে না পেরে আর নিজেকে আটকাতে না পেরে আম্মা জান হাজেরা সতীত্ব নষ্ট করবে আম্মা জান হাজেরার ইজ্জতটা লুটে নেবে এবার বাদশাহ সাদত এমন করে বাবা মনে নিয়ত করে আম্মা জান হাজেরা দিকে এগিয়ে যাই আম্মা জান হাজেরা আল্লাহর কাছে দোয়া চাই ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ আপনি যদি চান আপনি আমাকে বাঁচাতে পারেন আল্লাহ আপনি যেটা ভাববেন সেটাই হবে আপনি যেটা চাইবেন সেটাই হবে আমার আল্লাহ মাটিকে অর্ডার দিলেন আল্লাহ জমিনকে অর্ডার দিলেন এ আমার জমিন এ আমার মাটি আমি আল্লাহ হুকুম দিলাম আমি আল্লাহ অর্ডার দিলাম তুই এখনই বাদশাহ সাদনকে পুঁতে নে বাদশাহ সাদনকে গিলে নে বাদশাহ সাদন পা যেন তুলতে না পারে আল্লাহর হুকুমে কোন কিতাবে লেখা আছে হাঁটু পর্যন্ত কোন কিতাবে লেখা আছে মাজা পর্যন্ত আল্লাহ পাকের জমিন পুঁতে নিয়ে নাই জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও ভাই বাবাজিরা ও সোনার মানিকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আম্মা জান হাজেরার কাছে ওই বাদশাহ রম্পট সাদর এমন করে আপনার গিরগিরাই এবার মাফি চাই ও মা হাজেরা ও হাজেরা হাজেরা আমি বাদশাহ সাদর আমি মনে প্রাণে বিশ্বাস করে নিলাম আর তোমাকে আমি জ্বালাবো নাই তোমার ভিতরে আমি আর আমার বিবিকে দেখবো নাই আমি তোমার ইজ্জতের চিন্তা আর করব নাই ও মা হাজেরা আজ থেকে আমি সাদর আমি তোমার আব্বা হলাম আর তুমি আমার মেয়ে তুমি আমার মা হয়ে গেলে ও হাজেরা হাজেরা তুমি আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহ যেন আমাকে মাটি থেকে ছাড়িয়ে দেয় আল্লাহর কাছে আবার দোয়া চাওয়া হয় আল্লাহর কাছে আবার তলব করা হয় আমার আল্লাহ কবুল করে আল্লাহ ক্ষমা করে এই বাদশাহ সাদনকে আমার আল্লাহ রেহাই করে দিলেন জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও মা বোনেরা
রাস্তাঘাটে চলাফেরা করবে, বাজারে যাবেন, রাস্তাঘাট দিয়ে যাওয়া আসা করবেন মা, আপনার ইজ্জতকে হেফাজত করবেন, আপনার চেহারাটা হেফাজত করবেন, আপনাকে পর্দায় থাকতে হবে। আপনার চেহারাটা যেমন পর্দা, আপনার গলার আওয়াজটা বেগানা মানুষের জন্য পর্দা। কথা ঠিক না ভুল গো? তৈরি রেখো, তৈরি থেকো, কবরের মাল সামান একদিন তোমারি না হবে মসজিদে এলার, একদিন তোমারি ঘর হবে মাটির ভিতর। বন্ধু স্বজন আত্মীয় স্বজন, বন্ধু স্বজন আত্মীয় স্বজন পড়িয়ে তোমায় নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমারি না হবে মসজিদে এলার, একদিন তোমারি ঘর হবে মাটির ভিতর। জোরে জোরে আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা हरदम ज़बान से निकालो मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। जे কেউ কেউ রেহাই পাবে না। আল্লাহ হয়তো এখন আমাকে আপনাকে ছাড় দিয়েছে, কিন্তু আল্লাহ ছেড়ে দেবে না। উদাহরণ দিলে বুঝতে পারবেন। কালিয়াচকে যদি আপনি বিনা হেলমেটে যান, বিনা হেলমেটে গাড়ি যদি চালান, বা মালদা যদি যান, পুলিশ প্রশাসন ট্রাফিক এমন করে আপনার নামে একটা 1000 টাকার কেস দায়ের করবে। কেন? ভারতবর্ষের পশ্চিম বাংলার একটা আইনকে আপনি অমান্য করলেন। এবার একটু ভেবে দেখেন, যদি পশ্চিম বাংলার একটা আইন যদি আপনি লঙ্ঘন করেন, ভঙ্গন করেন, যদি আপনাকে 1000 টাকা কেস দিতে হয়, যদি আপনাকে তার জন্য শাস্তি পেতে হয়, যে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছে, ওই আল্লাহ পাকের বিধান যদি আমি আপনি লঙ্ঘন করি, ভেঙে দিই, আল্লাহ ছেড়ে দেবে? খালি অপেক্ষা। মুগুর নিয়ে কবরে দাঁড়িয়ে রয়েছে, খালি অপেক্ষা। এই যে সামনে সামনে আপনার জানুয়ারি মাস আসছে না? জানুয়ারি আপনাদের দিকে হয় কিনা জানি না বাবা, আমাদের এলাকায় জানুয়ারি আসলো মানে কিছু কিছু জানোয়ার ছেলের আপনার উৎপাত বেড়ে যায়। যে ওরা মাঠে মাঠে চলে যায়, মাঠে গিয়ে আপনার এই বড় বড় আপনার ডিজে বক্স নিয়ে যায়, ডিজে বক্স। ডিজে বক্স নিয়ে গিয়ে আপনার একেবারে সেই বিশাল বেস দিয়ে আপনার গান বাজায়। একজন গিয়ে বলছে, আরো সাউন্ড দে, মাটি কাঁপে না, আরো সাউন্ড দে, পয়সা দিয়ে নিয়ে এসছি, একদিন বাজাবো, আরো সাউন্ড দে, মাটি কাঁপতেছে না কো। এই যুবক ভাইয়েরা একটু শুনে রেখে দাও, তুমি যেমন আজকে মাটি কাঁপাচ্ছ, তুমিও একদিন মাটির তলায় যাবা, সেদিন মাটি তোমাকে কাঁপাবে, সেদিন মাটি তোমাকে কাঁপাবে। খালি অপেক্ষা, খালি সময়।
ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী, নবী মুসা কালিমুল্লাহ হুজুর আমার পাথরের কথাটা শুনে আল্লাহ নবী মুসা কান্নাকাটি আরম্ভ করলেন, রোনাজারি আরম্ভ করলেন। ও গৌরব এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাইরা, নবী মুসা কথাটা শুনে কান্নাকাটি আরম্ভ করলো। আল্লাহ একটা পাথর হয়ে কান্নাকাটি করছে জাহান্নামকে ভয় করে। আল্লাহ এই পাথরের জন্য আপনি জাহান্নামটাকে হারাম করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা কালিমুল্লাহ দোয়াটা আল্লাহ কবুল করে নিলেন, আল্লাহ রাজি হয়ে গেলেন। ওই পাথরের জন্য চির জনমের মতো, জীবনের মতো জাহান্নাম হারাম হয়ে গেল। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের হাজার পাথর, আর কান্নাকাটি করো না, আল্লাহ তোমাকে জাহান্নামায় দেবে না। নবী মুসা বলে নিজের কাজে চলে গেলেন। সন্ধ্যাবেলা ওই একই রাস্তা দিয়ে নবী মুসা কালিমুল্লাহ আসছে। ওই পাথর আরো জোরে জোরে কান্নাকাটি করছে, আরো জোরে জোরে রোনাজারি করছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ওই জায়গায় আবারও পৌঁছে গেলেন। আবারও কান্নাকাটির আওয়াজ শুনতে পাই, আবারও রোনাজারির আওয়াজ শুনতে পাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এমন করে ডাইনে বাঁয়ে সামনে পেছনে তাকায়, কেউ নাই। ওই পাথর কান্নাকাটি করে। আল্লাহ নবী মুসা গুটি গুটি পায়ে ওই পাথরের কাছে পৌঁছে গেলেন। আল্লাহ পাকের হাজার, ওগো আল্লাহ পাকের পাথর, আপনি কেন আবারও কান্নাকাটি করেন, আবারও রোনাজারি করেন কেন? ওই পাথর ওই সময় জানিয়ে দেয়, ও আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, যে আল্লাহ দয়া মায়া করে আমি পাথর আমার জন্য জাহান্নামটা হারাম করেছে। আমি সকাল বেলায় আমি কান্নাকাটি করেছিলাম, আল্লাহ পাক যেন আমাকে জাহান্নামায় না দেয়। আর এখন আমি কান্নাকাটি করি যে আল্লাহ আমাকে ক্ষমা করেছে, যে আল্লাহ আমাকে মাফি দিয়েছে। ওই আল্লাহর ভালোবাসায়, ওই আল্লাহর দয়া দেখে আমি পাথর কান্নাকাটি করি। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, কিসের এত বড় একটু বাবা, কিসের এত অহংকার? নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আপনি কে বা আপনাকে চিনবে না। আপনার নাম হয়ে যাবে মাইয়াত, আপনার নাম হয়ে যাবে লাশ। কেউ আপনাকে দাদা বলে ডাকবে না, কেউ আপনাকে মস্তান বলে ডাকবে না, নেতা আলেম মুফতি বলবে না। কেন বাবা এত অহংকার? কেন বাবা এত রোনাজারি করতে পারি না? আল্লাহ নবী মসজিদে নববী শরীফে আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আখিরি জামানায় আমার গুনাহগার উম্মত উম্মাতানি আল্লাহ তারা সঠিকভাবে নামাজ পড়তে পারবে না, আল্লাহ তারা সঠিকভাবে রোজা রাখতে পারবে না। আয় আল্লাহ, আমি নবী হয়ে আমার গুনাহগার উম্মত
উম্মাতানি আল্লাহ তারা জাহান্নামায় যাবে, আমি নবী দেখতে পারবো নাই, আমি নবী সহ্য করতে পারবো নাই। আল্লাহ তামাম নবীদের উম্মাতানি থাকবে, সবার সামনে আমার উম্মাতানিরা বড় লজ্জিত হবে, তারা নামাজ বেশি পড়তে পারবে না। আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে, মালায়েকা জিবরাইল এসে আল্লাহ নবীকে সালাম জানাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি আর কান্নাকাটি করবেন না, আর রোনাজারি করবেন না নবী। আল্লাহ আপনাকে মনের ইচ্ছাটা বলতে বললেন। আল্লাহ নবী কেঁদে 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 আল্লাহ নবী ওই সময় বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে আল্লাহ আমার উম্মতের বিচার করবেন না, আল্লাহ আমার উম্মাতানিদের বিনা হিসাবে দয়ার জান্নাত নসিব করে দেবে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিবে পেয়ারা, বিচার তো হবে, বিচার তো হবে, নইলে এমন করে অন্য নবীর উম্মাতানির বিচার করব। তোমার নবী তোমার উম্মাতানির বিচার যদি না করি, আমি আল্লাহ 16 আনা বিচারক হতে পারবো না। ও আমার হাবিবে পেয়ারা, ও আমার মাহবুবে পেয়ারা, আমি আল্লাহ তোমার খাতিরে, আমি আল্লাহ তোমার শান ও শওকাতে, আমি আল্লাহ এতটুকু করতে পারি, সব নবী পয়গম্বরের উম্মাতানির বিচার হবে সবার সামনে মাঠে ময়দানে। আর আখিরি জামানার উম্মাতানির বিচার হবে আমি আল্লাহ জানিয়ে দিলাম একটা পর্দার ভিতরে। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না? এই বাবাজি, কিয়ামতে অন্য অন্য নবীর উম্মাতানি থাকবে না থাকবে না? থাকবে। আমরা যেমন আছি অন্য অন্য নবীর উম্মাতানিও আছে। আল্লাহ বলছেন, নবী বলছেন, আল্লাহ আমার উম্মাতানি তো 60 বছর, 40 বছর, 30 বছর এরা হায়াত পাবে, হ্যাঁ? আর অন্য অন্য নবী পয়গম্বরের উম্মাতানিরা কেউ 200 বছর, কেউ 150 বছর, 350 বছর তারা হায়াত পেয়েছে, তারা হায়াত পেয়েছে। আমার উম্মাতানি 40 বছর, আর কোথায় 150 বছরের ইবাদত, লজ্জাই পড়ে যাবে। তাও আবার কমজোরি, যে আমরা যতটুকু আপনার বাহুল্য দেখাই এটা আমার নবী পাকের ওসিলাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য অন্য নবী পয়গম্বরের জামানায় আল্লাহ ডাইরেক্ট আপনার অ্যাকশন দিতেন, আযাব দিতেন ডাইরেক্ট। নবী মুসা জামানায় কেউ যদি আপনার চুরি করত, ডাকাতি করত, তা তার ঘরের আপনার লিখা উঠত, লিখা উঠে যেত যে এই ব্যক্তিটা অমুক জায়গা থেকে একটা মোবাইল চুরি করে নিয়ে এসেছে, উদাহরণ। এরকম ভাবে লিখা উঠত। সেইটা তো আমাদের নাই। কওমে লূত, হযরতের নবী লূত আলাইহিস সালাম এমন করে আপনার একজন নবী ছিলেন। তো বাবাজি হুজুরের যারা কওমের লোক ছিলেন একটু অন্যরকম ছিল। তা জিবরাইল আমিন হাতের তালু করে নিয়ে একেবারে আপনার উল্টিয়ে দিয়েছে ওই গ্রামটাই, ওই কওমটাই ধরে আপনার উল্টে দিয়েছে। যে জায়গাটা এখন আমরা দেখতে পাই ডেড সি বলে নাম আছে না নাই গো যুবক? ইন্টারনেটে সার্চ করবা, ও জায়গায় সাঁতার কাটতে হয় না, ও মানুষ এমনি এমনি ভেসে বেড়ায়, সাঁতার কাটতে হয় না, কেউ ডুববেও না। সারাদিন ওই জায়গায় মানুষ ভাসতেছে, সাঁতার কাটতে হয় না।
আমার বাবা যে ভাইরা, তাহলে নবীকে পেয়ে আমরা ফ্যাসিলিটি পেয়েছি, আমরা ওয়াফার পেয়েছি, কিন্তু সেই নবীর অঙ্গনে, নবীর চরিত্র, নবীর আখলাক আমার আপনার ভিতরে নাই। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ নবী জানিয়ে দিলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আমার আখির জামানাতে আমার কোন উম্মাতানি যদি আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার একটা সুন্নতের পায়রাবি করে নাই, একটা সুন্নতকে যদি মেনে নাই, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি এমন করে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার আমলনামায় একটা নয়, আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় 100 শহীদের দরজা সওয়াব আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। যে নবীর সুন্নতকে মানতে হবে না, মানলে ফ্যাসিলিটি আছে না নাই গো? কিন্তু আমরা সবাই যে বললাম নায়কের ফ্যাশন ধরেছি, কেউ বা নায়িকা, কেউ বা খেলোয়াড়। যে হাই হাই মুসলমান, তোমার কবরে কেউ যাবে না, কেউ তোমার কবরে আপন হবে না, নবী ছাড়া কেউ আপন আছে আমাদের? কেউ না। আমার আপনার কবরে নবীকে হাজির করানো হবে, হবে না? হবে না গো আমার বাবাজি ভাইরা। ওই কবর আমাদেরকে এমন করে আপনার একটু সচেতন হতে হবে। আমার মায়েরা, বোনেরা, আমরা যেভাবে দুনিয়ায় চলাফেরা করছি, যেভাবে আমরা এমন করে দুনিয়ায় চলছি, আচ্ছা বলেন কবরে গিয়ে শাস্তি পাবো না শান্তি পাবো? আমরা সবাই জানি, কিন্তু কেন কাজ কেমন করছি সবাই জানি না? জানি না যে ভালো কাজ কোনটা আর খারাপ কাজ কোনটা? আমি আজকে দিনে কয়বার নামাজ পড়েছি, কয়টা ভালো কাজ করেছি, আমার থেকে কে বেশি অন্য কেউ জানে কি? কেউ জানে না বাবা যে আমার ভাইয়েরা। কিন্তু দেখা গেল যেভাবে আমার মা বোনেরা ভাইয়েরা যেভাবে করছে, এতে করে আমরা মনে হয় কবরের শান্তি মনে হয় পাবো না। রাসূলুল্লাহর শাফাআত যদি জিন্দেগিতে না জোটে, আমার আপনার জীবন বেকার, ইহকাল ও পরকাল দোরকাল বেকার। নবীর শাফাআত যদি না জোটে। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, চলুন একটুখানি আগে যাই। আল্লাহর আরেকজন নবী ছিলেন, এবার ভালো করে বুঝে না, একটু জীবনী আকার করে বলি বাবা। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুজুরের এমন করে বাবাজি দ্বিতীয় বিবি আম্মা জান হাজরা, আম্মা জান হাজরা, ও মায়েরা, বোনেরা, আমরা দুনিয়ায় চলাফেরা করি, আমরা দুনিয়ায় ঘোরাঘুরি করি। আল্লাহ নবীদের বিবি তথা আমাদের আম্মা জানেরাও ঘোরাঘুরি করেছে। কেমন করে তিনারা পর্দা করতেন, কেমন করে তিনারা চলাফেরা করতেন, তিনারা ইজ্জতটা কেমন করে বাঁচিয়েছিলেন, একটু শুনে যান মা, একটু খানি শুনে যান। আম্মা জান হাজরা, আম্মা জান হাজরার আম্মা জান বুড়ি মা ছিলেন, বয়স্ক মহিলা ছিলেন। ওই বয়স্ক মহিলাকে সঙ্গ করে আম্মা জান হাজরা ওই বাজারে চলে গেলেন, বাজারে কিছু জিনিসপত্র কেনাকাটি করার জন্য। কিন্তু ওই বাজারে একটা বাদশার লোক ছাড়া ছিল, যে বাদশার নাম হলো লম্পট সাধু।
সাদন, ওই সাদন বাদশার লোকেরা আম্মা জান হাজেরা চেহারা দেখেছে, আম্মা জান হাজেরা চেহারা দেখে ফেলেছে। বাদশাহ সাদনের লোকেরা বাড়ি চলে আসে, রাজার দরবারে এসে বাদশাকে জানিয়ে দেয়, ও বাদশাহ সাদন, আপনি কি জানেন না, আপনি কি খবর রাখেন না, আপনার এলাকায় এত সুন্দরী নারী, এত ফুটফুটে সুন্দরী নারী আমি আগে কখনোই দেখি নাই। কি বলো তোমরা, কোথায় বাড়ি? ওই সাদনের লোকেরা আম্মা জান হাজেরার বাড়িটা খোঁজাখুঁজি আরম্ভ করলে। ও মায়েরা বোনেরা, আম্মা জান হাজেরা বাড়িতে পৌঁছে গেলে, আম্মা জান হাজেরা বাড়িতে পৌঁছে গিয়ে ওই সময় যুবতী মেয়ে, ওই সময় সুন্দরী যুবতী মেয়ে আম্মা জান হাজেরা এমন করে মায়ের কাছে বসে গেলে। সন্ধ্যাবেলায় মায়ের পা দুখানা জড়িয়ে ধরে কান্নাকাটি আরম্ভ করলেন। আম্মা জান বুড়িমা আম্মা জান হাজেরাকে বললেন, ও হাজেরা হাজেরা, কেন মা হঠাৎ করে আমার পা দুখানা জড়িয়ে ধরে তুমি কেন কান্নাকাটি করো, কেন মা তুমি রোনাজারি করো? আম্মা জান হাজেরা কান্নাকাটি করে, রোনাজারি করে আর বলে, মা ও মা জননী, আপনি কি খেয়াল করেন নাই, আপনি কি দেখেন নাই বাদশাহ সাদনের লোকেরা আমার চেহারা দেখে ফেলেছে, আমার চেহারাটা দেখে নিয়েছে। ওরা যেভাবে বদমাইশ, ওরা মেয়েদের ইজ্জতকে ঠিক রাখে নাই, ওরা সতীত্ব নষ্ট করে দেয়। ও মা জননী, আমি হাজেরা যদি বাড়ি থেকে যায়, ওরা হয়তো আমার সতীত্বটা নষ্ট করে দেবে, আমার ইজ্জতটা হয়তো নিয়ে নেবে। মা আমি হাজেরা আমার সতীত্ব নষ্ট করব নাই, আমার চরিত্রটা নষ্ট করব না মা। আম্মা জান বুড়িমা কান্নাকাটি করে, আম্মা জান কেঁদে কেঁদে বলে, মা ও মা হাজেরা, ও মা হাজেরা হাজেরা, কি বলতে চাও একটুখানি বলো মা, কি আমার কাছে চাও? ওই সময় হাজেরা কান্নাকাটি করে আর বলে, মা আপনি আমাকে বিদায় দেন, দু চোখ যেদিকে যাবে আমি হাজেরা চলে যাব, ওই বাদশাহ সাদনের হাতে আমি ধরা দেব না। আম্মা জান বুড়িমা কান্নাকাটি করে, রোনাজারি করে, ও মা হাজেরা, তোমার কোনো ভাই নাই, তোমার কোনো বোন নাই, তোমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই মা, তুমি একমাত্র আমার সাহারা। তুমি যদি চলে যাও মা, কে আমার দেখভাল করবে মা, কে আমাকে ওঠা বসা করাবে মা? আমি যে মা জননী একা হয়ে যাব। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, ইজ্জত কেমন একটুখানি দেখে না, পর্দা কেমন জিনিস একটুখানি বুঝে না। আম্মা জান হাজেরা মায়ের কদম ছাড়ে না। মা আপনি যদি যেতে মানা করেন আমি যাব নাই, কিন্তু ওরা আমার সতীত্ব নষ্ট করবে, আমার ইজ্জতটা হয়তো লুটে নেবে। ও মা জননী, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। বুড়িমা ওই সময় বললেন, মা ওরা যদি ধরতে আসে তোমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই, তোমাকে যে আটকে নেবে, তোমার বড় ভাই নাই যে তোমাকে আটকে নেবে। মা যাও যাও চলে যাও, যেদিকে তোমার দু চোখ যাবে সেই দিকে রওনা হয়ে যাও। জোরে বলেন। কথা বুঝতে পারছেন না পারেন নাই?
আম্মা জান হাজেরা মায়ের সঙ্গে কোনো কাজে আপনার বাজারে গিয়েছিল। বাদশাহ সাদনের লম্পট সাদর এর চরিত্র খারাপ ছিল। ভালো মেয়ে দেখলে তাকে আপনার কুমন্ত্রণা দিয়ে চরিত্রটা নষ্ট করত। আম্মা হাজেরা বলছেন, মা আমি যদি বাড়ি থাকি আমাকেও তুলে নিয়ে চলে যাবে। তুমি বুড়ি মা, বয়স্কে মা, কি করবে মা? মা আমি ওদের হাতে ধরা দেব না, আমার চোখ দুটো যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব, আমি ওদের হাতে ধরা দেব না, আমার সতীত্বটা আমি বজায় রাখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আর এখন আপনার জামানায় যেভাবে আপনার পর্দা নিয়ে মাসওয়ারা ঠাট্টা করা হচ্ছে, হয় না হয় না? কিছু কিছু আমার মা বোনেরা বোরকা পরে, কিছু কিছু মা বোনেরা পোশাক পরে। তা এত টাইট ফিট আপনার পোশাক পরে যে পোশাকগুলো ইসলামে আপনার জায়েজ কখনোই হবে কেননা টাইট ফিট পোশাক পরা কোনো মেয়ের জন্য, কোনো ছেলেরও জন্য আপনার জায়েজ যাবে না। কেন? যদি বলেন কেন, আমাদের ছেলেরা তো বাবাজি এমন করে ইল্লা মাশাআল্লাহ প্যান্ট, এমন প্যান্ট পরেছে বসতে পারে না, পোশাক ফিরতে গিয়ে আপনার দাঁড়িয়ে 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 চালিয়ে কথা বলে। ভুল বলতেছি? রসুল বলেছেন জাহান্নামে পুরুষরা বেশি যাবে, এই কারণেই তারা সর্বদা যারা নাপাক থাকে তারা যাবে জাহান্নামায় বেশি। পুরুষরা বেশি জাহান্নামায় যাবে নাপাকি থাকার কারণে, আর মেয়েরা বেশি জাহান্নামায় যাবে। ও মা বোনেরা, আমার খালারা, বেটিরা, তাদের অনেক রকম আছে। দুইটা বিষয়, একটা হলো স্বামীর অমান্য, স্বামীর না শুকরিয়া, আর একটা আপনার বেপরদা। কথা বুঝছেন না বোঝেন না? 40 বছর 50 বছর বয়স হলো, এখনো ফরজ গোসল কেমন করে করতে হয় আমি আপনি জানি না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কবে শিখবেন? কবে শিখবেন? মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক নাই, মৌলভীর সঙ্গে, আলেম ওলামা মুফতি সাহেবের সঙ্গে সম্পর্ক নাই। কে কার কাছ থেকে শিখব? মসলা মসাইল শিখতে কি কোনো লজ্জা করলে হবে? কোনো লজ্জা নেই। যে কেননা আমরা চালাক, নিজেকে চালাক মনে করি। কি মনে করি আমরা? নিজেকে চালাক, মানে এদিক ওদিক দিয়ে মসজিদের আশেপাশে দিয়ে যতদিন যায়, ও হুজুর যেন ধরতে না পারে, হ্যাঁ হুজুর যেন ধরতে না পারে। বাবা যে আমার চালাকি করে আর কতদিন চলবে? বেশি চালাকি করতে গেলে আবার গলায় দড়ি পড়ে নাকি গো? একজন এমন করে সফর করছে ট্রেনে, শুনছেন? ট্রেনে একজন সফর করছে, 2 দিনের রাস্তা, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। শরীরটা এমন করে আপনার একটু ক্লান্ত হয়ে গেছে। ও জানালায় মাথাটা দিয়ে একটু ঘুম ঘুম ভাব হয়েছে, ঘুম ঘুম ভাব। আর একজন আপনার ওই হকার তরকারি রুটি বলে চিল্লাচ্ছে। বিক্রি হয় না? হয় না? কথা বলে হয় যে একজন বিক্রি করছে, এ ঘুমিয়ে ঘুমিয়ে আপনার একটু ভুল শুনেছে, ঘুমিয়ে কি ভুল শুনেছে। ও তরকারি রুটিওয়ালাকে ডেকে আপনার হদ্দ খাওয়া খেয়েছে। হদ্দ বোঝেন তো? মানে একবারে যতদূর পর্যন্ত আপনার আঁটে, যতদূর আঁটে ততদূর পর্যন্ত আপনার খেয়েছে। খাওয়ার পরে ও হকার বলছে, আজকে একটা কাস্টমারও পেয়েছি আমি, এক জায়গায় এতগুলি রুটি বিক্রি হচ্ছে, আমার ভালো হচ্ছে, বেশি হাঁটতে হবে না। খাওয়া দাওয়া শেষ, হকার বলছে, ভাই আমার টাকাটা। এই তখন বলছে, এই টাকা কিসের? বলছে, তুমি রুটি খেলে, তরকারি খেলে, আমার টাকাটা দাও, আমি আগের ডিব্বায় যাব, আগের বগি যাব। বলছে, কি বললে? তরকারি রুটি? ভাই আমি শুনেছি সরকারি রুটি, সরকারি রেল, তাই হদ্দ খাওয়া খেয়েছি। কথা বলে না? বুঝতে হবে, বুঝে তারপরে কাজ করতে হবে, নইলে কিন্তু খুঁটনা বাড়ি খেতে হবে।
ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আম্মা জান হাজেরা মাকে সালাম করলেন আম্মা জানের কদম মুসি করলেন আম্মা জান হাজেরা বাড়ি থেকে চলে যাবেন আল্লাহ পাকের বান্দি আম্মা জান হাজেরা নিজস্ব সতীত্বটা বজায় রাখার জন্য সম্মানটা বজায় রাখার জন্য বুড়ি মাকে একা একা বাড়িতে রেখে রাতের অন্ধকারে আম্মা জান হাজেরা বেরিয়ে গেলেন আম্মা জান হাজেরা গুটি গুটি পায়ে আম্মা জান হাজেরা জঙ্গলের দিকে ঢুকে যায় গভীর রজনীতে ঘরের ভিতর শুয়ে রয় কে বা কারা জানো বাহিরে আমার মেয়ে হাজেরার নাম ধরে ডাকে হাজেরার নাম ধরে ডাকে ও হাজেরা হাজেরা জেলেরা পুকুরে জাল ফেলে মাছ ধরার জন্য ওই জাল ফাঁক করে যেমন মাছ পালাতে পারে না হাজেরা আমরা বাদশাহ সাধনের লোকেরা তোমার বাড়িটা ঘেরাও করে ফেলেছি হাজেরা তুমিও পালাতে পারবে না তুমি বেরিয়ে আসো বাদশাহ সাধন তোমায় বিয়ে করতে চাই ও হাজেরা হাজেরা উপায় নাই বাদশাহ সাধনের লোকেরা তোমার বাড়িটা ঘেরাও করে ফেলেছে আম্মা জান বুড়ি মা উঠতে পারে নাই আম্মা জান গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন কে বা কারা যেন আমার মেয়ে হাজেরার নাম ধরে ডাকে ও বাবা তোমরা কারা ও বাবা আমার মেয়ের নাম ধরে কেন ডাকো বাবা ওই সময় ওই এমন করে পাষাণ দিলওয়ালা মানুষেরা ওই বেঈমানেরা ওই বুড়ি মায়ের চুলের খোপাটা ধরে নাই এ বুড়ি মা এই বাড়ি তো হাজেরা ওই হাজেরা কোথায় ওই হাজেরা কোথায় আমাদেরকে দিয়ে দাও নইলে তোমাকে আমরা মারব নইলে তোমাকে প্রহর করব নইলে তোমাকে শাস্তি দেব আম্মা জান বুড়ি মা কান্নাকাটি করে রোনা জারি করে বাবারা বাবারা আমার মেয়ে সন্ধ্যাবেলায় বাড়ি ছেড়ে চলে গেছে আমার মেয়ে কোথায় গেছে আমি জানি নাই আমি বলতে পারবো নাই ও ভাই বাবাজিরা আম্মা জান হাজেরাকে না পেয়ে ওই বুড়ি মাকে টানতে টানতে ওই বাদশাহ সাধনের দরবারে নিয়ে যাওয়া হয় সাধনের লোকেরা ওই বুড়ি মা জননীটাকে ওই জেলখানায় আটকিয়ে দেয় ওদিকে জঙ্গলের ভিতরে আম্মা জান হাজেরা কান্নাকাটি করে আম্মা জান হাজেরা রোনা জারি করে আল্লাহ আমার মাকে আমি রেখা এসেছি আল্লাহ একাই তুই আসলাম জানি না আমার মা জননী কি করে আল্লাহ আপনার রহমত করবেন আল্লাহ আপনার দয়া মায়া আমার মায়ের ওপর করবেন আম্মা জান হাজেরা কান্নাকাটি করে রোনা জারি করে এমন করে একদিন কেটে যায় দুই দিন কেটে যায় বাবা এমন করে 7 থেকে 8 দিন কেটে যাওয়ার পরে আম্মা জান হাজেরা আর চলতে পারে না আর হাঁটতে পারে না আম্মা জান হাজেরার খিদে লেগে গেছে ভোক লেগে গেছে আল্লাহর কাছে কান্নাকাটি করে ও রব্বুল আলামিন ও দয়াময় আল্লাহ পাক আমি হাজেরা
বাড়ি ছেড়েছি, আমি হাজেরা ঘর ছেড়েছি আল্লাহ আমার সম্মান ইজ্জত বাঁচানোর জন্য, আল্লাহ আমার সম্মানকে বাঁচানোর জন্য, আল্লাহ আমার ইজ্জতকে বাঁচানোর জন্য। আল্লাহ আমি খিদারত, আল্লাহ আমি ভোকা, আল্লাহ আমি জানি না এই জঙ্গলে কি খাবার পাবো। আম্মা জান হাজেরা দোয়াটা চাই, আল্লাহ দরবারে দোয়া চাই। আয় আল্লাহ, ও দয়াময় আল্লাহ পাক, এই যে গাছের লতা পাতা গুলো রয়েছে আল্লাহ, এগুলো আমি চিবিয়ে 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 আমি রসগুলো পান করব। আল্লাহ পান করার দায়িত্ব হলো আমার। আল্লাহ আপনি দয়া মায়া করে আল্লাহ আপনি আমার খোদাটা নিবারণ করে দেবেন। জোরে বলেন। আমি গাছে লতা সবুজ তরু লতাগুলো আমি চিবিয়ে রসগুলো খাবো। আল্লাহ আপনি খিদে আমার মিটিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুকুম দিয়েছেন তোমাদের শরমগাহ, তোমাদের ইজ্জতকে তোমরা হেফাজত করো, হেফাজত করো। আজকাল বাবাজি এই মোবাইল হয়ে এমন করে আপনার কেউ আর ঠিক নাই, কথা বলে এমন করে কেউ অন্যজনের ঘর ঠেলতেছে, ও মনে মনে চিন্তা করতেছে আমার ঘর মনে হয় তালা বন্ধ আছে। জি না, তুমি যদি অন্যজনের ঘর ঠেলো, অন্যজনের জানালা খোলো, তোমার জানালা দরজাও কেউ না কেউ খুলবে। জৈসা করনি ওইসা ভরনি, একেবারে সোজা কথা। ভাই বাবাজি সোনা বারেকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার, ও আম্মা জান বোনেরা খানারা বেঠিরা, আম্মা জান হাসেরা 15 দিনটা এমন করে কেটে যায়, মায়ের জন্য মনটা খারাপ হয়ে যায়। আহারে আমার মাকে রেখে এসেছি, আমার মা কেমন রয়েছে, আমার মা কেমন হালাতে রয়েছে, মা আমার মাকে একটুখানি আমি রাতের অন্ধকারে দেখে আসি। আম্মা জান হাজেরা গুটি গুটি পায়ে ওই রাতের অন্ধকারে নিজের বাড়ি জানালাটা খুললেন, আস্তে করে বললেন মা আমি হাজেরা এসেছি মা। ও মা জননী আপনি দরজাটা খুলে দেন। আম্মা জান কোনো সাড়া দেয় নাই, আম্মা জান কথা বলে নাই। আম্মা জান হাজেরা সামনের দিকে চলে গেলে দরজাটা খোলাই ছিল বাবা, দরজাটা খোলাই গিয়ে দেখে আম্মা জান ঘরের ভিতরে মা জননী নাই। আম্মা জান হাজেরা কেঁদে উঠলেন, আল্লাহ আমার বুড়ি মা জননী আল্লাহ কোথায় গেল, আল্লাহ আমি কোথায় আমার মাকে পাবো। মায়ের বান্ধবী খালা